রমজান স্পেশাল আজকে আমি বানাবো মুচমুচে পারফেক্ট বেগুনি। ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভাজির পাশে কিন্তু বেগুনিটা হচ্ছে মাস্ট ট্রাই একটি আইটেম। বেগুনি তৈরি করতে গেলে অনেক ধরনের সমস্যায় পড়েন। কারো বেগুনি মুচমুচে হয় না, কারো বেগুনি ফুলকো হয় না এবং ক্রিস্পিও হয় না, একদম গরম ক্যাতক্যাতে হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। আজকের এই গোপন ইনগ্রিডিয়েন্টস সহ এবং অসংখ্য টিপস সহ পারফেক্ট বেগুনি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। চলুন আজকের রেসিপিটি আমরা দেখে আসি। বেগুনি তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের বেগুনি নিয়ে নিয়েছি। আমি এখানে মোটামুটি লম্বা সাইজের বেগুন ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো গোল বেগুন দিয়ে তৈরি করতে পারেন এই বেগুনিটি। এবং বেগুনিটি এখানে আমি পাতলা আকারে সাইজ করে নিচ্ছি। বেগুনির পিসগুলো তেমন বেশি মোটা হতে হবে না এবং তেমন পাতলাও করা যাবে না, একদম মিডিয়াম রকমের পাতলা হলেই হবে। আশা করছি আপনারা সেটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এভাবে করে কিন্তু সবগুলো বেগুনকে পাতলা করে কেটে নিয়েছি। এখন সবগুলো বেগুন ধুয়ে একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি 1 কাপের মতো বেসন এবং এর সাথে অ্যাড করেছি 1.5 কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা মাস্ট বি ট্রাই করতে হবে। আর এখানে এই সোডাটা ইউজ করব। বাজারে যে কোনো দোকানে আপনারা এই সোডা পেয়ে যাবেন। 1/2 চা চামচ সোডা ব্যবহার করলাম, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার কিছুটা পানি দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে এই সম্পূর্ণ ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা অবশ্যই তেমন পাতলা করা যাবে না। আমি আশা করছি চামচ দিয়ে যখন দেখিয়েছি তখন আপনারা বুঝতে পেরেছেন যে কেমন হবে ডো। এবং এখন পাতলা করে রাখা বেগুনের একটা স্লাইস নিয়ে বেসনের মধ্যে দিয়ে চারপাশটাতে ডুবো করে দিব, যেন ভালোভাবে বেসনগুলো বেগুনের সাথে মিক্স হয়ে যায়। এবং এক এক করে আরেকটা বেগুন দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই যেখানে একটু খালি খালি বেগুনটা দেখা যাবে ওই জায়গাটায় কিন্তু চামচ দিয়ে কিছুটা বেসন দিয়ে দিতে হবে, তাহলে বেগুনের লেয়ারটা একদম মোটা আকারে আসবে আর পারফেক্টলি মুচমুচে হবে। এটা খেতে কিন্তু খুবই মুচমুচে ছিল এবং এটা যদি আপনারা প্রায় দুপুরবেলাতেও বানিয়ে রাখেন, সন্ধ্যাবেলা যখন খাবেন এটা কিন্তু সেম মচমচে থাকবে। প্রথমে ইনগ্রেডিয়েন্টসে বলে দিয়েছিলাম চালের গুঁড়ো এবং বেকিং সোডাটা কিন্তু অবশ্যই মাস্ট বি, এটা দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এরপর দেখুন এখানে হালকা লো আছে সম্পূর্ণ বেগুনিগুলো আমি কিছুটা উপর থেকে মচমচে এবং লাল যখনই হয়ে আসছে এই পর্যায়ে সবগুলো বেগুনি ভেজে উঠিয়ে ফেলেছি। এবং বেগুনিটি অনেক বেশি মোটা আকারে আর উপরের লেয়ারটা কিন্তু খুবই মোটা আকারে আসছে। বেগুনির লেয়ারটা উপরটা কিছুটা মোটা আকারে লেয়ার হলে ওই বেগুনিটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। আজকের এই বেগুনি রেসিপিটা খুবই সহজে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ইফতারের টেবিলে কিন্তু নানান রকমের ভাজাভাজির পাশে বেগুনিটা আমাদের রয়ে যায়। বাড়ির প্রত্যেকে ছোট বড় হতে কিন্তু বেগুনিটি খেতে অনেক বেশি ভালোবাসে, কেননা বেগুনির মধ্যে কোনো ঝাল ফ্লেভার থাকে না এবং অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে না। বাট সিম্পলি এই বেগুনিটি তৈরি করলে খুবই মজার হয়। অনেকে মনে করেন বাজার থেকে এনে খেলে ওই বেগুনিটি খেতে অনেক বেশি মুচমুচে, বাসায় কেন মুচমুচে হয় না। আর অনেকের বেগুনি তো একদম কেমন জানি কেতকেতে হয়ে যায়, পারফেক্টলিভাবে উপরটা মুচমুচে হয় না এবং লেয়ারটা খুবই পাতলা বেগুনটা দেখা যায়। আজকের এই রেসিপিটি ফলো করলে আপনারা সম্পূর্ণভাবে সুন্দরভাবে কিন্তু বাসায় একদম ক্রিস্পি মচমচে রমজান স্পেশাল এই বেগুনিটি আপনাদের টেবিলে রাখতে পারেন। আর এটা খুবই সহজ, তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না, আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারেন। ভিতরটাও কিন্তু অনেক বেশি জুসি হয়েছিল। রমজান স্পেশাল আরও অনেক ধরনের ইফতার আইটেম আমি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে শেয়ার করব। সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।